প্রেমিকাকে দিয়ে হানি ট্র্যাপে ফেলা হয়েছিল রংপুরের ব্যবসায়ী আশরাফুল হককে। তারপর উদ্দেশ্য সফল না হলে করা হয় হত্যা। ভয়ঙ্কর সেই হত্যাকাণ্ডের বিস্তারিত জানালো র্যাব। বাইরে হতে ভিডিও ধারণ করে থাকে এবং উক্ত ভিডিও আপনাদের সামনে যে মোবাইল আমরা জব্দ করেছি তাতে আমরা পাই এবং ওই অশ্লীল ভিডিওগুলো ধারণ করে সে পরবর্তীতে ব্ল্যাকমেইলিং এর একটা চেষ্টা করে বলে আমরা বুঝতে পারি। প্রিয় সাংবাদিক বৃন্দ, শামীমার দেওয়া তথ্য মতে 12 নভেম্বর 2025 তারিখ দুপুরে আশরাফুল যখন পুরোপুরি অচেতন হয়ে পড়ে তখন জ্বরে আশরাফুলের হাত দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং মুখ কষ্টেপ দিয়ে আটকিয়ে দেয়। জ্বরের এক পর্যায়ে অতিরিক্ত ইয়াবা সেবন করে উত্তেজিত হয়ে অচেতন থাকা ভিকটিম আশরাফকে হাতুড়ি দিয়ে এলোপাথারি পেটাতে থাকে। র্যাব জানায় নগ্ন ভিডিও ধারণ করে 10 লাখ টাকা চাঁদা দাবি, টাকা না পেয়ে খণ্ড খণ্ড করে লাশ গুমের চেষ্টা, সব মিলিয়ে শিউরে ওঠার মতো বর্ণনা দিল র্যাব 3-এর অধিনায়ক। রাজধানীর শাহবাগ হাইকোর্ট এলাকায় 13ই নভেম্বর দুটি নীল রঙের ড্রাম পড়ে থাকতে দেখে কৌতূহলী হয়ে ওঠে পথচারীরা। খবর পেয়ে পুলিশ এসে খুললেই স্তব্ধ। 26 খণ্ডে বিভক্ত এক পুরুষের মরদেহ। ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণ করে জানা যায় এই লাশ রংপুরের ব্যবসায়ী আশরাফুল হকের। মাত্র একদিন আগেই পরিবার তার ফোন বন্ধ পান। সেই নিখোঁজের রহস্য উন্মোচন করতে শনিবার র্যাব মিডিয়া সেন্টারে হাজির হয় র্যাব 3-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফিন। মুখ স্পষ্ট দিয়ে বাধা থাকায় শ্বাস না নিতে পেরে ঘটনাস্থলে ভিকটিম আশরাফুল মৃত্যুবরণ। আশ্চর্যের বিষয় যে একই ঘরে জ্বরে এবং শামীমা সেই লাশের সাথেই সেই রাত্রিটি যাপন করেন। পরবর্তী দিন অর্থাৎ 13 নভেম্বর 2025 তারিখ আশরাফুলের মৃতদেহ গুম করার উদ্দেশ্যে জ্বরের নিকটস্থ বাজার হতে চাপাতি ও দুটি ড্রাম কিনে আনেন। জ্বরের চাপাতি দিয়ে লাশটিকে মূলত 26টি টুকরো করেন এবং দুটি নীল রঙের ড্রামে ভরে রাখেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা যেটা দেখতে পাই, বাসা থেকে দুপুর 2টা 43 একটি সিএনজি ভাড়া করে ড্রাম দুটি সিএনজিতে নিয়ে দুপুর 2টা 52 তারা বাসা হতে রওনা করেন। সেখানে আমরা দেখতে পাই 3টা 13 হাইকোর্ট মাজার গেটের নিকট আসলে রাস্তায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখে লাশ ভর্তি ড্রাম দুটি হাইকোর্টের পানির পাম্প সংলগ্ন একটি ফাঁকা জায়গায় প্রধান সড়কের পাশে একটি বড় গাছের নিচে রেখে তারা অতি দ্রুত হাইকোর্ট এলাকা হতে একটি অটোযোগে সায়দাবাদের উদ্দেশ্যে চলে যান। লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফিন সংবাদ সম্মেলনে জানান, হানি ট্র্যাপে ফেলে নগ্ন ভিডিও ধারণ করে 10 লাখ টাকা আদায়ের পরিকল্পনা করা হয়। টাকা না পেয়ে নির্মমভাবে হত্যা করা হয় আশরাফুল হককে। র্যাব আরও জানায়, এই হত্যাকাণ্ডের মূল নায়ক আশরাফুলের শৈশবের বন্ধু জরেজুল ইসলাম, আর সহায়তা করেছে তার প্রেমিকা শামীমা আক্তার, যাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। শামীমাকে দিয়ে 1 মাস ধরে ফোনে ফাঁদ পাতা হয়। নিয়মিত অডিও ভিডিও কলে অন্তরঙ্গ প্রেম তৈরি করা হয় আশরাফুলের সঙ্গে। এখানে উল্লেখ্য যে শামীমার দেওয়া তথ্য অনুযায়ী মূলত ব্ল্যাকমেইলিং করাটাই এবং টাকা উপার্জন করাটাই এই ঘটনার মূল উদ্দেশ্য ছিল। পরিকল্পনা ছিল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, পরে দাবি 10 লাখ টাকা। চুক্তি হয় 7 লাখ টাকা নিবে জর্জ ও 3 লাখ শামীমা। 11ই নভেম্বর রাত 8টায় বন্ধু সেজে আশরাফুলকে নিয়ে রংপুর থেকে ঢাকায় আসে জর্জ। শনির আকরার নূরপুরে 5,500 টাকায় ভাড়া নেয়া বাসায় ওঠে। সেখানেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঘটে ভয়ঙ্কর নাটকের পরবর্তী ঘটনা। শামীমার দেওয়া তথ্য মতে ভিকটিম আশরাফুলের রক্তমাখা সাদা রঙের পায়জামা পাঞ্জাবি সহ হত্যার কাজে ব্যবহৃত দড়ি, স্কচটেপ, গোল গলা গেঞ্জি এবং একটি হাফ প্যান্ট একটি বস্তার ভিতর মুখ বাঁধা অবস্থায় শনির আক্রান্ত নূরপুর এলাকা হতে র্যাব 3-এর একটি আবেদনিক দল উদ্ধার করতে সক্ষম হয়। এছাড়াও তার মোবাইল যেগুলো আমরা পেয়েছি তার থেকেও আমরা বিভিন্ন আলামত, আমরা যে ভিডিওগুলো সে ধারণ করেছে এবং নগ্ন ভিডিও এবং ছবি, সেগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছে।